সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। শেষ দফা ভোটের আগে বঙ্গে হাই ভোল্টেজ প্রচার কর্মসূচি। সপ্তাহের তথা শেষ ভোট শনিবার। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রচারে সমর্থন করে দিলীপ ঘোষ অর্জুন সিং সোদপুর এসবি টাউন থেকে খড়দা কল্যাণনগর পর্যন্ত বিশাল রোড শো করলেন। একই গাড়িতে শিলভদ্র দত্তের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ ও অর্জুন সিং। সঙ্গে বাইক র্যালি, ঢাকি সহযোগে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এখানে। প্রত্যেকটি মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে দিলীপ ঘোষ কি বলছেন তা দেখাবো আপনাদের। প্রশাসনিক পরিবর্তন চাই, সঙ্গে সঙ্গে এই চিত্রটার পরিবর্তন চাই। 15 বছর ধরে আপনাদের এমপিকে দেখছি আমরা বৃষ্টি এলে বাস নিয়ে ঘোরাঘুরি করেন, এই চিত্রটারও পরিবর্তন চাই। সারা বছর তার মনে পড়ে না যে ড্রেন জাম হয়ে গেছে, বৃষ্টি হয়ে তিনি বাস নিয়ে বেরিয়ে পড়েন। এটারও পরিবর্তন করুন, খালি ড্রেন নয়, তাকেও পরিষ্কার করুন। এই যে জঞ্জালের রাজনীতি, এই দুর্নীতির হিংসার রাজনীতি, এই ঘুষের রাজনীতি, চাকরি চুরি, রেশন চুরি, 100 দিনের টাকা চুরি, কয়লা চুরির রাজনীতি বন্ধ করুন। এই চোরেদের রাজনীতি বন্ধ করুন। আর সকালে উঠে চোরেদের মুখ দেখতে কাশী বিশ্বনাথ উদ্ধার হয়, এক দেশ এক আইন হয়, সমস্ত মায়েদের সুরক্ষা ও সম্মান সুনিশ্চিত হয়, সমস্ত গরিব মানুষের মাথার উপরে ছাদ, সমস্ত কৃষকের কৃষক সম্মান নিধি, সমস্ত মানুষের বাড়ির সামনে খাওয়ার জল, সমস্ত মানুষের চিকিৎসা পরিষেবা, বীমা। ভারতে কোনো কম বন্ধুদের আওয়াজ যাতে না হয়, পশ্চিমবঙ্গ থেকে হিংসা দুর্নীতির রাজনীতি যাতে সমাপ্ত হয়, তার জন্য 1 তারিখ 1 নম্বর বোতাম টিপে শিলভদ্র দত্ত থেকে দমদম লোকসভা থেকে জিতিয়ে মোদীজিকে আরেকবার প্রধানমন্ত্রী করুন, ভারত উন্নত রাষ্ট্র করার পর্যন্ত পৌঁছয়। আগে ভোট দান, তারপরে জল পান। আগে ভোট দান, তারপরে জল পান। এইবার 400 বার, এইবার 400 বার, আরেকবার 400 বার, আরেকবার 400 বার, আরেকবার 400 বার। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জেলে ভরুন, 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন, রেশন চোরেদের জেলে ভরুন। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন। খোঁজান যা ইচ্ছা খোঁজান, এই বাঁশ হাতে নিয়ে কতদিন ঘুরবে না, অভ্যেস পাল্টেন। কালকে মোদিজির র্যালিতে যে পাথর ছোড়া, বাঁধ ভাঙানো, এটা তারা করেছে, মানে কি আছে? যারা করে তারাই করেছে, নতুন কি আছে? এই ইলেকশনের পরে আর বাসও ভাঙবে না, আর ঢিলও পড়বে না। এত বড় কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছে আমরা 40 বছর সমস্যা करते करते, तपस्या करते करते भगवान हो गए, उनको नहीं मालूम। वो शैतान के साथ काम करते, उनको क्या मालूम है? मोदी जी को देश के लोग भगवान मानते, दुनिया में मानते हैं, उनकी कर्म से मानते हैं। আমার কাছে আমার বন্ধু অর্জুন সিং আছেন। গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন সিংকে 2 লাখ ভোটে হারাবো, নাহলে রাজনীতি ছেড়ে দেবো। তিনি কি অর্জুন সিংকে হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়ে? এটাকে জিজ্ঞেস করে উত্তর নিন। দিল্লিতে বারাকপুর লোকসভাতে বোমাবাজি চলছে এবং একের পর এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আক্রান্ত হচ্ছে। কি বলবেন? সদস্য তার বাড়ির সামনে বোমা বিজেপি। মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে, কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন, পারবেন না। প্রধানমন্ত্রী নিজে এসেছেন, কাল যা ভিড় দেখেছে লোকে, কলকাতাও জিতবো আমরা, দক্ষিণ চব্বিশ পরগনাও জিতবো। টিএমসি 4 তারিখ অবধি সব আসন জিতবে, 4 তারিখের পরে আমরা জিতব। এখানে জল জমেছে, বাকি সারা বছর মনে পড়ে না এই অঞ্চলে জল কি করে পরিষ্কার হবে, তার জন্য কোনো মাস্টার প্ল্যান নেই। এখানকার মানুষ বছরের পর বছর, দশকের পর দশক বাড়ি থেকে আর বাড়িতে ঢুকবে কাপড় তুলে। পরিবর্তন দরকার আছে, সেই জন্য রাজনৈতিক পরিবর্তন দরকার। কতদিন এই ধরনের নাটক করবেন? চিমনি সরাবেন, জল সরাবেন, তাহলে এখানে লোকে ভোট দিয়ে মিউনিসিপ্যালিটি কেন তৈরি করেছে, এমএলএ এমপিকে কেন জিতিয়েছে? তারা কি করেন? এই সরকার চলছে এখানকার লোকের ভোটেতে, কেন মানুষ পরিষেবা পায় না?
তার প্রশ্ন করার দরকার আছে এবং উত্তর এবার দেওয়া দত্ত দত্তের প্রতি মানুষের যে ভালোবাসা, মোদিজির প্রতি যে বিশ্বাস, সেটাই প্রমাণ করছে। 1 তারিখ ভোটে সেটা রূপান্তরিত হবে। বাংলা এখন মুজিবর, বাংলা এখন মুজিবির বাংলা। সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।